নমস্কার, আমি প্রিন্স মন্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের নতুন বিভাগ বিশেষ অতিথির প্রথম পর্বে আপনাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সমর্থন আমরা পেয়েছি। রণজিৎদার কাছে আমার বিশেষ প্রশ্ন, তা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোঅপারেটিভ যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে ৫১-৭ ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে পরাজয়গ্রস্ত করে বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা। আপনার কাছে আমার বিশেষ প্রশ্ন, এই যে ৫১-৭ ব্যবধানে তৃণমূলের পরাজয়, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন আসতে চলেছে। সেই নির্বাচনে এই বামপন্থীদের এই জয় এবং এটা বামপন্থীদের ক্ষেত্রে কতটা অক্সিজেন যোগাতে পারে বলে আপনার মনে হয়? সেই সঙ্গে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় পিষ্ট হলো একজন ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ৫১-৭ ব্যবধানে তৃণমূলের পরাজয়, এর সঙ্গে কি কোনো যোগসূত্র আপনি খুঁজে পাচ্ছেন? কোনো কিছু কি আপনি মেলাতে পারছেন? কি মনে হয়? এটাই বিশেষ আজকের প্রশ্ন। নমস্কার, নজরে বাংলা অফিসিয়ালস এর প্রত্যেক দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিন্স আমাকে যে প্রশ্নটা করেছে যে যাদবপুরে এই রকম ঘটনা ঘটার পিছনে কারণ কি, আমি পরিষ্কার করে আমার দর্শক বন্ধুদের বলবো যে যাদবপুরে একেবারে ক্লিন সুইপ বলা যায়। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে ৫১-৭ জয়লাভ সিপিআইএম এর, এটা চারটিখানি কথা নয়। আপনারা জানেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় তিনি বলেছিলেন, প্রশাসনিক বৈঠকেই সম্ভবত বা তাদের দলীয় কোনো কর্মসূচিতে, যে সমবায় নির্বাচনগুলোতে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে, সেগুলোকে হালকা করে দেখলে চলবে না। হ্যাঁ, এটা তিনি বলেছিলেন। কেন বলেছিলেন? দেখুন, একটা সমবায় নির্বাচন বিরাট কিছু ভোটারকে কভার করে না। সেখানে খুব বেশি হলে ২০০০, ২৫০০, ৩০০০ বা ৫০০০। তো এইটুকু মানুষের যেখানে ভোটাধিকার প্রয়োগ হয় এবং সেখানে ৮টা, ১০টা, ১৬টা আসনে জয় পরাজয়ে মাথায় বাজ ভেঙে পড়ার মতো কোনো রকম ঘটনা ঘটে না। কিন্তু কেন এগুলোর উপরে জোর দিতে বলেছে? দেখুন, সমবায়ে আমি বারে বারে বলেছি আমার চ্যানেলেও, বিভিন্ন প্রতিবেদনে, যে সমবায়ের সদস্য যারা থাকে এবং যে সমস্ত মানুষ সেখানে টাকা রাখে, খুব কষ্টার্জিত টাকা সেটা, এবং সেই কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখার জন্য যে মানুষগুলোকে বেছে নেওয়া হয়, সেই মানুষগুলোর বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা সদস্যদের কাছে বিরাট অপরিসীম। এখান থেকে বোঝা যায় যে এই সমবায়টা যারা চালাচ্ছে তাদের প্রতি মানুষের কতটুকু বিশ্বাস, আস্থা। তার মানে যদি সেইখানে সিপিআইএম এর নেতৃত্ব চালায় বা বামেদের নেতৃত্ব চালায়, বামেদের প্রতি আস্থা বাড়ছে মানুষের, বা মানুষ তাদের উপর আস্থাটা রাখছে, এটা প্রমাণিত হয়। তৃণমূল বিজেপির উপরে যদি রাখে, তাহলে বোঝা যায় যে স্বচ্ছতা সেখানে আছে, মানুষের বিশ্বাস সেই সমস্ত সদস্যদের উপর আছে যারা জিতে আসছে। তো এই জায়গা থেকেই পালসটা বোঝা যায়। আগে সিপিআইএম এর আমলে যখন বামফ্রন্ট সরকার ছিল, আপনাদের মনে থাকবে যে স্কুল পরিচালন সমিতির নির্বাচন হতো, বিভিন্ন কলেজের নির্বাচন হতো। সেই নির্বাচনগুলোতে জয় পরাজয় এমন না যে সরকার বদল হয়ে যাবে, কিন্তু সেই নির্বাচনগুলোতে কারা জয়লাভ করছে এটা দেখে বোঝা যেত যে কারা এই সময় জনপ্রিয়তার আসনে বসে আছে এবং পরবর্তী সময় কারা আবার সরকারে আসবে। এ থেকে একটা পালস বোঝার চেষ্টা করতো রাজনৈতিক দলের কর্মীরা, নেতারা। কিন্তু সেই সমস্ত নির্বাচনগুলো এখন হয় না, এখন সবটাই ম্যানিপুলেটিভ। তাই এখন বোঝার জন্য এই সমবায় নির্বাচনগুলোই শুধুমাত্র টিকে আছে। তারপরে পঞ্চায়েত, পৌরসভা, এগুলোতে তো একেবারে সরাসরি বড় একটা জায়গাকে কভার করে। কিন্তু এই সমবায় নির্বাচনগুলোতে জয় যেটা যাদবপুরে দেখালো, ৫১টি আসনে সিপিআইএম তৃণমূলকে পর্যদস্ত করলো, এটা চারটিখানি কথা নয়। এবং এটা মেইনস্ট্রিম মিডিয়ায়, আমি আমার প্রতিবেদনেও বলেছি যে এবিপি আনন্দে এটা দেখাতে বাধ্য হয়েছে। আমি স্ক্রিনে সেটা আপনাদের দেখাতে বলবো প্রিন্সকে, যে এবিপি আনন্দ কিন্তু এটা হেডলাইন করে প্রাইম টাইমে চালিয়েছে এবং প্রচুর দর্শক কিন্তু সেখানে কিছুক্ষণের মধ্যেই দেখেছে। তো আমরাও চাইছি যে বামেদের সদর্থক দিকগুলো যেমন মেইনস্ট্রিম মিডিয়া কোনো সময় প্রাধান্য দেয় না, সেগুলো দেওয়ার মতো যদি বামেদের যদি কোনো উল্লেখযোগ্য কৃতিত্ব থাকে, তাহলে মেইনস্ট্রিম মিডিয়া বাধ্য হয়
যেরকম বর্ষিয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বলেছিল 7ই জানুয়ারি ইনসাফ ব্রিগেড যেটা হয়েছিল সেটা সকাল থেকে সম্পূর্ণ ব্রিগেড শেষ না হওয়া অবধি প্রত্যেকটি চ্যানেল দেখাতে বাধ্য হয়েছিল, কারণ এমন কলেবরে বামেদের কর্মসূচি যেখানে শূন্য বাম, একটা বিধানসভায় সদস্য নেই, সেইখানে এতটা বুকের পাটা নিয়ে সাধারণ মানুষ, কর্মীরা যেভাবে সমবেত হয়েছে, জড়ো হয়েছে, একটা মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন সামনে রেখে, সেটা নজিরবিহীন, কেউ অস্বীকার করতে পারেনি। ঠিক একই রকম আমি প্রিন্সকে বলবো যে এই জায়গাটাতে ভয় পাচ্ছে শাসক দল, যে তারা এই জায়গার পরাজয় থেকে আগামীর পরাজয় দেখতে পাচ্ছে। এই কারণে শঙ্কিত আশঙ্কিত হয়ে যাদবপুরে এইরকম একটা ঘটনা ঘটালেন। দেখেছেন যে শিক্ষামন্ত্রী সেখানে গেছিলেন এবং তারপরে যা যা ঘটনা আপনারা জানেন। এ থেকে আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে পারি যে বামেদের যে বিস্তার, বামেদের যে আগামী দিনের ব্যাপ্তি, 2026-এর আগে বামেরা যে একটা আলোচনার জায়গায় যাচ্ছে এবং সাধারণ মানুষের মনে দাগ কাটছে, এটা সর্বজন এখনো বিদিত। তাই বিভিন্ন রকমে এটাকে রোধ করবার চেষ্টা করা হবে। আমি বারবার বলি এই কথাটা, আমার বিভিন্ন প্রতিবেদনে বলেছি যে বামেদের এই রকম ব্যাপ্তি, বিস্তার, প্রসারতা আটকানোর জন্য কণ্ঠরোধ করা হবে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে কেসে জর্জরিত করা হবে, বিভিন্ন রকম ভাবে থ্রেট করা হবে, দরকার হয়ে মারধর পর্যন্ত করা হবে, যেটা রোজিনার উপর করা হলো এই সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। যারা আইনের রক্ষক, যে মানুষদের কাছে আদালতটা শেষ ভরসা, সমস্ত অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের কাছে আদালতটা শেষ ভরসার জায়গা হিসেবে কাজ করে, যে আইনজীবীরা তারা তাদের তীক্ষ্ণ ক্ষুরধার যুক্তিতে একটা অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করে একটা বিচার পাইয়ে দেয়, সেখানে যদি আক্রান্ত হতে হয় তাহলে সত্যি দুঃখের আর সীমা থাকে না এবং আশঙ্কিত হতে হয় যে আমরাও ভবিষ্যতে ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো কিনা। যাই হোক, যাদবপুরে এইরকম বড় জয় সিপিআইএম কে এটাই বলে দিচ্ছে যে অক্সিজেন প্রতিদিন সিপিআইএম এর সিলিন্ডারে ভরছে। 2026 কিন্তু সিপিআইএম এর কাছে বিরাট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং একটা নিশ্চিতভাবে ইতিবাচক ফলাফলের দিকে সিপিআইএম অগ্রসর হচ্ছে। আমরা আমাদের বোধ বুদ্ধিতে যতটুকু বুঝতে পারছি। আপনারা আপনাদের মন্তব্য করে জানাবেন এবং ধন্যবাদ প্রিন্স।